রংপুরে ট্রেনটা থামলো, ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলাম। এত সুন্দর একটা মেয়ের সঙ্গে আমার ধাক্কা লাগলো, মানে বিশ্বাস করতে পারতেছি না যে মেয়েটা এত সুন্দর, মানে নিজের চোখকে বিশ্বাস করাতে পারতেছি না। সঙ্গে সঙ্গে মেয়েটা ভিপ করে একটা থাপ্পড় মারলো। আমি অবাক হয়ে গেলাম, অবাক হয়ে শুধু তার দিকেই তাকিয়ে আছি। কি সুন্দর চেহারা, মায়াবী চোখ। তখন সে অনেক কথা বলতেছে, কিন্তু আমার কানে এক কান দিয়ে ঢুকতেছে, আরেক কান দিয়ে বের হয়ে যাচ্ছে। সে বলল, বেয়াদব ছেলে, দেখে শুনে চলতে পারো না। তারপরে সঙ্গে সঙ্গে সেও ট্রেন থেকে নামলো। কিন্তু আমার খুব ইচ্ছা তাকে ফলো করব, সে কোথায় যায়, কোন জায়গায় যায়, তাকে ফলো করব, তাকে কয়েকদিন ডিস্টার্ব করব। আস্তে আস্তে আমি তাকে প্রপোজ করে ফেলবো, কারণ মেয়েটাকে আমার অনেক ভালো লাগছে। হঠাৎ করে পিছনে একটা ফকির এসে বলতেছে, বাবা আমার 2 টাকা ভিক্ষা দাও। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, মানে একটু মেয়েটাকে দেখাইয়া দেখাইয়া একটু ভাবসাব নিতে লাগলাম। তারপর ফকিরটাকে 10 টাকা দিলাম। তারপর সে 10 টাকা নিয়ে চলে গেল। পিছন ঘুরে দেখলাম মেয়েটা আর নেই। কিরে ভাই, গেল কোথায়? অনেক মানুষকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মেয়েটা গেল কোথায়? বললো যে কোন মেয়ে ভাই, আমি তো দেখি নাই। আমি বললাম যে আরে এখনই যে আমাকে চড় মারলো। তখন বললো যে ভাই আমি তো দেখি নাই। তারপর আমি স্টেশন থেকে বাইরে আসলাম। বাইরে এসে অনেক রিক্সাওয়ালাকে বললাম, এইমাত্র কি কোনো একটা মেয়ে কোনো রিক্সা নিয়ে গেছে? সবাই বলে যে না না, আমি তো জানি না ভাইয়া কোন মেয়ের কথা বলতেছেন। অবাক হয়ে গেলাম, তাড়াহুড়ো করে একটা ফ্রেন্ডকে ফোন দিলাম। ফ্রেন্ড কিন্তু স্টেশনেই দোকান, ওর দোকান আছে একটা, ওর বাইকও আছে। বাইকটা নিলাম, নিয়ে খুব তাড়াহুড়ো করে বিভিন্ন রাস্তার মধ্যে গেলাম, কিন্তু তার আর দেখা পেলাম না। আরে ভাই, মেয়েটাকে এতটা ভালো লাগছে যা আমি কখনো বলে বুঝাতে পারবো না একটা মানুষকে এতটা ভালো লাগতে পারে। অনেক খুঁজলাম, কিন্তু তাকে আর পেলাম না। বাসায় গেলাম, আম্মু বললো, কিরে কি হয়েছে? আসার পর থেকে চুপচাপ। তারপরে আম্মুকেও বললাম, আম্মু শুনে হাসতেছে। আমি বললাম যে আম্মু তুমি হাসতেছো? তখন আম্মু বললো, ধুর ওইসব ট্রেন বাসের মধ্যে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হয়, আবার হুট করেই তারা হারিয়ে যায়, তাদেরকে কখন পাওয়া যায় না। আর এগুলো নিয়ে মন খারাপ করে থাকিস না, যা তাড়াতাড়ি ফ্রেশ হ। আর এসব মন টন খারাপ না কইরা তোর নানু বাসা থেকে ঘুরে আয়, আরো ভালো লাগবে। অনেকদিন পর বাসায় আসলি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তবে আমার মন মানতেছে না। ওই যে একবার তাকে ভালো লাগছে, ওই ট্রেনের মধ্যে দেখছি প্রথমবার, আর কোনোদিনও তাকে দেখিনি। আমি জানি না তার নাম কি, তার বাসা কোথায়। তবে আমার খুব ইচ্ছা যে আমি একদিন তাকে ঠিকই পেয়ে যাব। অন্য আর কাউকেই ভালো লাগে নাই কখনো এত, যতটা ভালো তাকে লাগছে। তাকে আমি পাবো কোথায়? অনেক ফ্রেন্ড সার্কেল থেকে বললাম, তার একটা ছবি আঁকলাম, কিন্তু তাকে আর পেলাম না। সার্চ করেও পেলাম না নেটের মধ্যে। কি আর করি, ছোট্ট একটা ভাগ্নির বার্থডে, দাওয়াত দিল বগুড়া। যাই হোক, কি আর করার। বগুড়া গেলাম বাসে, বাস থেকে নামলাম, নেমে ভাগ্নির বাসায় গেলাম। বার্থডেতে একটা উপহার নিয়ে গেলাম। উপহার দিয়ে বললাম যে আম্মু হ্যাপি বার্থডে টু ইউ। মানে আমার একটা বোনের মেয়ে, বোনের বাসায় রাতটা থাকলাম। সকালবেলা ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠার পরে দেখলাম যে বাসায় কেউ নেই। আর কে যেন বাইরে থেকে গেটের মধ্যে আওয়াজ করতেছে, টুকটুক শব্দ, মানে কেউ যেন আসছে। তাড়াহুড়ো করে উঠলাম যে গেটটা খুলতে হবে, কেউ নাই বাসায়। বোনকে ডাকলাম, ছোট ভাগ্নিকে ডাকলাম, কেউ আর শুনতেছে না। তারপর যখনই আমি গেটটা খুললাম, তখনই দেখতে পেলাম সেই মেয়েটা, যেই মেয়েটাকে আমি ট্রেনের মধ্যে প্রথমবার দেখে তার মায়ায় পড়েছি। হ্যাঁ, এটা সেই মেয়েটা। আমি অবাক হয়ে গেলাম, বললাম যে আপনি কি সত্যি সেই মেয়েটা, যে মেয়েটা আমাকে চর মেরেছিলেন? সঙ্গে সঙ্গে সেই মেয়েটার মনে পড়ে গেল আমার কথা। তখন আমাকে বলল, আপনি এখানে? আই এম সরি, আমি আপনাকে আসলে সেদিন ভুল করেই চর মেরেছি। আমি সঙ্গে সঙ্গে গেটটা লাগাই দিলাম। গেটটা লাগাই ভাবতেছি, না এই মনে হয় আমার কল্পনা। আরেকবার গেটটা খুলে দেখি। আরেকবার গেটটা খুললাম, দেখলাম যে সে দাঁড়াই আছে। বললো যে কি হলো, আপনি গেট লাগাই দিলেন কেন? আবার গেটটা লাগাই দিলাম। দিয়ে আবার চিন্তা করলাম, না এটা মনে হয় আমার কল্পনা। তারপরে নিজের শরীরে 5-6 বার চিমটি দিলাম। চিমটি দিয়ে ভাবলাম যে না, এবার গেট খুলে দেখবো, যদি থাকে তাহলে এটা সত্যি, আর যদি না থাকে তাহলে এটা মিথ্যা, আমার কল্পনা ছিল। সঙ্গে সঙ্গে গেটটা খুললাম, আর গেট খোলার সাথে সাথে ঠাস করে আমাকে একটা চর মারলো। হয়ে গেলাম, বললাম যে আবার কেন চর মারলেন? তখন বললো যে আপনাকে সেদিন চর মেরেছিলাম, সেই জন্য সরি বলতেছি। আর আপনি বারবার আমাকে অবহেলা করতেছেন, মানে অপমান করতেছেন আপনি আমাকে, সেই জন্য আরেকটা চর দিলাম। আসলে খারাপ কখনো ভালো হয় না। আপনি খারাপ মানুষ তো খারাপ মানুষই রয়ে গেলেন। বাদ দেন, সোনিয়া আপু কোথায়? আমি বললাম যে সোনিয়া আপু কোথায় যে গেল এটা তো আমি জানি না, তবে আমি ঘুম থেকে মাত্র উঠলাম। আর তখন বললো যে আচ্ছা সোনিয়া আপু আপনার কি হয়? আমি বললাম যে ও তো আমার বোন হয়। আচ্ছা ঠিক আছে, আসলে বলবেন ইতি আসছিল। আমি বললাম যে ও ইতি। তখন বললো যে হ্যাঁ বলবেন যে ইতি আসছিল। আমি বললাম যে ও তাহলে আপনার নাম ইতি? তখন বললো যে আমার নামই ইতি। তাহলে কি আমি আপনাকে মিথ্যা বললাম নাকি এতক্ষণ? পাগল একটা। এইটা বলে সে চলে গেল। আমি খুশিতে আত্মহারা, নাচতেছি গাইতেছি। হঠাৎ করে তাকে পেয়ে যাব, এটা আমি কখনো ভাবতে পারি নাই। সেই 2 বছর আগে আমি ট্রেনে দেখেছিলাম, তার ফেস আমি এখনো ভুলতে পারি নাই। সব আম্মুর জন্য। আম্মু যে কেন বললো যে বোনের বাসা থেকে ঘুরে আয়, নানুর বাসা থেকে ঘুরে আয়, এখানে ঘুরতে এসেই পেয়ে গেলাম। যাই হোক, মনে মনে আম্মুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখন যেহেতু পেয়ে গেছি, আর হাতছাড়া করা যাবে না। এবার মনে মনে ঠিক করলাম, প্রপোজ করতেই হবে যেভাবেই হোক। আপু আসুক, আপুকে আগে বলবো সে কে, তারপর তাকে প্রপোজ করব। তারপরে কি হলো জানেন? গেলাম প্রপোজ করতে। তো গাইস ওয়েট, এরকম বাস আর ট্রেনে
তোমাদেরও কিন্তু অনেক ক্রাশ আছে। আচ্ছা, কার কার সঙ্গে এরকমটা হয়েছে যে বাসে হঠাৎ করে একজনকে ভালো লাগছে? এইটা তোমরা কমেন্ট করে জানাও। এটা হলো পার্ট 1। পার্ট 2 আমি খুব শীঘ্রই দিয়ে দিব। আর হ্যাঁ গাইস, কারা কারা টিকটক থেকে এসেছো কমেন্ট করে জানাই যাও। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হবে দ্বিতীয় পার্টে।